গত কয়েক সপ্তাহে পৃথিবীর সামরিক মানচিত্রে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো সাধারণ মানুষের চোখে হয়তো পড়েনি, কিন্তু যারা বিশ্ব রাজনীতি ও সামরিক প্রযুক্তির খবর রাখেন তাদের বুকের ভেতর একটা অস্বস্তিকর চাপা উত্তেজনা তৈরি করেছে। একদিকে ইরান তাদের মাটির নিচে লুকিয়ে রাখা সামরিক সক্ষমতার একের পর এক নমুনা দেখাচ্ছে, অন্যদিকে রাশিয়া এমন একটি বিমানের অস্তিত্ব জানান দিয়েছে যেটার কথা শুনলে মনে হবে কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প। কিন্তু না, এটা গল্প না, এটা একদম খাঁটি বাস্তব। আর এই বাস্তবতা পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে একটা ধাক্কা দিয়েছে। শুরুটা হয়েছিল ইরান দিয়ে। মধ্যপ্রাচ্যে এখন যে টানটান পরিস্থিতি চলছে তার মধ্যে ইরান হঠাৎ করেই তাদের কিছু ভূগর্ভস্থ সামরিক স্থাপনার ভিডিও প্রকাশ করে বসল। সেই ভিডিওতে দেখা গেল সারি সারি আধুনিক ড্রোন, বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং মিসাইল বহনকারী দ্রুতগতির নৌযানের এক বিশাল বহর। পুরো দৃশ্যটা দেখে মনে হচ্ছিল কোনো হলিউড সিনেমার সেট, কিন্তু সেটা ছিল ইরানের মাটির নিচে তৈরি করা একটি সত্যিকারের সামরিক ঘাঁটি। এই ভিডিও দেখে বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো নড়ে চড়ে বসল। কিন্তু আসল চমকটা তখনও আসেনি। ইরান তার দক্ষিণাঞ্চলের মরুভূমিতে এমন একটি জেটের পরীক্ষামূলক উড়ান চালালো যেটার গতি দেখে সামরিক বিশ্লেষকদের চোখ কপালে উঠে গেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে এই জেটের গতি ঘণ্টায় ৪,৩০০ কিলোমিটারেরও বেশি হতে পারে। প্রথম পরীক্ষামূলক উড়ানেই এটি এত দ্রুত আকাশে উঠে গিয়েছিল যে অনেক পর্যবেক্ষক প্রথমে বিশ্বাসই করতে পারেননি। কেউ কেউ ধারণা করছেন এই জেট পাইলট ছাড়াই চলতে সক্ষম। তবে ইরান সরকার এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি বিবৃতি দেয়নি। এই নীরবতাটাই আসলে সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি করছে। এখন স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন উঠবে, নিষেধাজ্ঞার চাপে থাকা একটা দেশ কিভাবে এত উন্নত একটা জেট বানাতে পারল? কারণ এরকম একটা জেট তৈরি করতে শুধু টাকা থাকলেই চলে না, এর পেছনে লাগে বছরের পর বছরের গবেষণা, বিশেষ করে সুপারসনিক ধাতু, অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন এবং এমন সব উপকরণ যেগুলো সাধারণ বাজারে পাওয়া যায় না। এই জেটের ইঞ্জিন নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। একদল বিশেষজ্ঞ মনে করছেন এই ইঞ্জিনের পেছনে আন্তর্জাতিক কোনো সহযোগিতা আছে। আরেক দল সরাসরি রাশিয়ার দিকে আঙুল তুলছেন, কারণ রাশিয়া গত কয়েক দশক ধরে সুপারসনিক ইঞ্জিন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ তালিকায় রয়েছে এবং ইরানের সাথে রাশিয়ার সম্পর্ক যে কতটা গভীর সেটা কারো অজানা নয়। আরেকটা বিষয় সবাইকে ভাবাচ্ছে, এত বড় একটা প্রকল্প চলল অথচ বিশ্বের কোনো গোয়েন্দা সংস্থা টেরই পেল না। এর কারণ হলো ইরান তাদের সামরিক গবেষণার কাজগুলো মাটির কয়েকশো মিটার নিচে বিশেষভাবে তৈরি করা গোপন ল্যাবরেটরিতে পরিচালনা করে। স্যাটেলাইট দিয়ে পর্যবেক্ষণ করেও তাদের কর্মকাণ্ডের পুরো চিত্র বোঝা যায় না। বিশেষজ্ঞরা ধারণা করছেন এই জেটের বডিতে সাধারণ স্টিল বা অ্যালুমিনিয়ামের বদলে টাংস্টেন জাতীয় বিশেষ ধাতু ব্যবহার করা হয়েছে, যে কারণে অত্যন্ত উচ্চ গতিতে উড়লেও জেটের শরীর অতিরিক্ত গরম হয় না। এই তথ্যগুলো যদি সত্যি হয় তাহলে বলতে হবে ইরান নিঃশব্দে একটা বিশাল লাফ দিয়ে ফেলেছে। কিন্তু ইরানের এই চমক যখন পুরো বিশ্বকে ব্যস্ত রেখেছে, ঠিক তখনই আরেকটা খবর এসে সব হিসাব তছনছ করে দিল। রাশিয়া এমন একটি বিমানের তথ্য প্রকাশ্যে আনল যেটা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। বিমানের নাম টোফলেভ পাকদা। এটাকে সাধারণ কোনো বোমারু বিমান ভাবলে ভুল হবে। এটা আসলে একটা চলন্ত পারমাণবিক যুদ্ধ ব্যবস্থা। শুনলে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। পাকদা এমনভাবে তৈরি করা হয়েছে যে পৃথিবীর কোনো রাডার এটাকে ধরতে পারে না। শুধু তাই না, এই বিমান রাডার সিগন্যালকে বিভ্রান্ত করে ভুল অবস্থান দেখাতে পারে। মানে শত্রুপক্ষ যখন ভাববে বিমানটি পূর্ব দিক থেকে আসছে, ঠিক সেই মুহূর্তে আঘাত আসবে পশ্চিম দিক থেকে। বাইরের গড়ন দেখতে অনেকটা আমেরিকার B-2 স্প্রিট বোম্বারের মতো হলেও এর ভেতরের প্রযুক্তি এবং ধ্বংস ক্ষমতা সম্পূর্ণ আলাদা পর্যায়ের। এটা যেন আকাশে ভেসে বেড়ানো একটা অন্ধকার ছায়া, যা আপনাকে দেখতে পায় কিন্তু আপনি তাকে কখনো দেখতে পাবেন না। রাশিয়ার বিশেষ সামরিক বিমান বিভাগের একদল গোপন প্রকৌশলী মস্কোর কাছাকাছি একটি চূড়ান্ত গোপনীয় এলাকায় এই বিমান নির্মাণ করেছেন। গোপনীয়তা এতটাই কঠোরভাবে রক্ষা করা হয়েছে যে আন্তর্জাতিক স্যাটেলাইটগুলো এই এলাকাকে ব্লাইন্ড জোন হিসেবে চিহ্নিত করেছে। কেউ জানতেই পারেনি সেখানে আসলে কি তৈরি হচ্ছিল। পাকদা ঘণ্টায় প্রায় ১,০০০ কিলোমিটার গতিতে উঠতে পারে, কিন্তু সেই গতি এত নিঃশব্দ যে মাটিতে দাঁড়িয়ে থাকা মানুষের কানে কোনো শব্দই পৌঁছয় না। একবার জ্বালানি ভরলে এই বিমান একটানা ১৫,০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। একবার ভেবে দেখুন, রাশিয়ার কোনো ঘাঁটি থেকে উড়ে সরাসরি আমেরিকার ভূখণ্ডে পৌঁছে যাওয়া, নিঃশব্দে আঘাত হানা এবং কোনো চিহ্ন না রেখে ফিরে যাওয়া। এই সম্ভাবনাটাই আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে। তবে পাকদার আসল ভয়াবহতা কেবল গতি বা নিঃশব্দ চলাচলে সীমাবদ্ধ নয়।
এই বিমান একই সাথে স্টেলথ নিউক্লিয়ার ক্যারিয়ার, হাইপারসনিক মিসাইল প্ল্যাটফর্ম এবং ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র হিসেবে কাজ করতে পারে। এর খালি ওজন প্রায় ৩৪ টন আর পূর্ণ অস্ত্রসজ্জিত অবস্থায় ওজন দাঁড়ায় প্রায় ৭০ টন। এটি প্রায় ৩,০০০ কেজি অস্ত্র বহন করতে পারে। শুধু পারমাণবিক বোমা নয়, উচ্চমানের নির্ভুল গাইডেড মিসাইল, হাইপারসনিক অস্ত্র, এমনকি কিনজাল মিসাইলও এই বিমানে বসানো যায়। কিনজাল এমন একটি মিসাইল যেটি শব্দের চেয়ে ১০ থেকে ২০ গুণ বেশি গতিতে ছুটে যায় এবং আমেরিকার বর্তমান প্রতিরোধ ব্যবস্থা দিয়েও এটাকে ঠেকানো প্রায় অসম্ভব। এই বিমানের গায়ে লাগানো আছে মোবাইল ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। এটি শত্রুর রাডার জ্যাম করে দিতে পারে, ১০ কিলোমিটারের মধ্যে সব ধরনের ড্রোন অচল করে ফেলতে পারে, এমনকি স্যাটেলাইট সিগন্যাল পর্যন্ত ব্লক করে দেওয়ার সক্ষমতা রাখে। ফলে এই বিমানের উপস্থিতি টের পাওয়ার আগেই শত্রুপক্ষের পুরো প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অন্ধ হয়ে যায়। যখন সব স্ক্রিন অন্ধকার, সব সেন্সর নিশ্চুপ, তখন আর কিছুই করার থাকে না। সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হল এই পাগদায় ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। রাশিয়ার প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান এবং ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন মিলে এমন একটি ব্যবস্থা তৈরি করেছে যেটি বিমানকে মানুষ ছাড়াই যুদ্ধ পরিচালনা করতে সক্ষম করে তুলেছে। এতে আছে একাধিক সেন্সর, লক্ষ্যবস্তু নির্ধারণের অ্যালগোরিদম এবং স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। মানে এই বিমান নিজে থেকেই ঠিক করতে পারবে কাকে আগে ধ্বংস করতে হবে। একটা মেশিন যেটা নিজেই মৃত্যুর সিদ্ধান্ত নেয় এবং সেটা আকাশে অদৃশ্য হয়ে ঘুরে বেড়ায়। এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? এই মুহূর্তে রাশিয়ার একাধিক গোপন বিমান ঘাঁটিতে পাগদার পরীক্ষা চলছে বলে জানা যাচ্ছে। পেন্টাগন নিজেও স্বীকার করেছে যে স্যাটেলাইট থেকে কিছু নির্দিষ্ট এলাকা সম্পূর্ণ অন্ধকার দেখাচ্ছে, কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার গোয়েন্দা সংস্থা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি রাশিয়া ঠিক কতগুলো পাগদা তৈরি করেছে বা কোন কোন রুটে এগুলো মোতায়েন করা হয়েছে। এই অনিশ্চয়তাটাই আমেরিকাকে সবচেয়ে বেশি অস্থির করে তুলেছে। ঠিক এই সময়েই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একটি বিস্ফোরক ঘোষণা দিলেন। ২০২৫ সালের ২০ জুন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দাঁড়িয়ে তিনি বললেন, রুশ এবং ইউক্রেনীয়রা একই জাতি এবং পুরো ইউক্রেনই রাশিয়ার অংশ। এটাকে তিনি শুধু সামরিক দাবি হিসেবে উপস্থাপন করলেন না, বরং বললেন এটা ঐতিহাসিক এবং সাংস্কৃতিক অধিকার। এই বক্তব্যে পুরো ইউরোপ কেঁপে উঠল। ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী প্রতিক্রিয়ায় বললেন, রুশ সেনারা যেখানে যায় সেখানেই ধ্বংস আর মৃত্যু নিয়ে আসে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার টেলিগ্রাম বার্তায় বললেন, পুতিন এবার মুখোশ খুলে ফেলেছেন এবং তার নজর শুধু ইউক্রেনে নয়, বেলারুশ, বাল্টিক রাষ্ট্রসমূহ, মালদোভা, এমনকি কাজাখস্তানের দিকেও। জার্মানির সামরিক বাহিনীর একটি কৌশলগত প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় রাশিয়ার সেনা মোতায়েন আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতদিন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ চলবে ততদিন শান্তির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে আমেরিকার বর্তমান প্রশাসন থেকে এখনও কোনো পরিষ্কার সিদ্ধান্ত আসেনি, যেটা রাশিয়াকে এক ধরনের কৌশলগত সুবিধা দিচ্ছে। পুরো পরিস্থিতিটা এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে একদিকে ইরান নিঃশব্দে তার সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে, অন্যদিকে রাশিয়া এমন একটি অদৃশ্য অস্ত্র হাতে পেয়েছে যেটা ধরার সক্ষমতা পৃথিবীর কোনো দেশের এই মুহূর্তে নেই। যখন উচ্চাকাঙ্ক্ষার পেছনে থাকে এমন প্রযুক্তি যা চোখে দেখা যায় না, রাডারে ধরা পড়ে না এবং নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারে, এমন পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটা আর কারো পক্ষে আগে থেকে বলা সম্ভব না। বিশ্বেও এখন এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে পরবর্তী পদক্ষেপটা হয়তো সবকিছু বদলে দেবে।